এখন লিটন হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার মনে করা হয়। বাংলাদেশ দলের ওপেনিংটা নিয়ে তো আমরা সবসময় ধুঁকতে দেখি, সেখানে লিটন দাসের অফ ফর্ম একটা বড় চিন্তার কারণ। সেই জায়গা থেকে লিটন দাস কিভাবে ঘুরে দাঁড়াতে পারে? ঘুরে দাঁড়ানোর একটা ফর্মুলা তো টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়েছে ইঙ্গিত যে তাকে মিডল অর্ডারে খেলানো হবে, এবং এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লেগেছে, কারণ লিটন কুমার দাস তার ক্যারিয়ারে 5-এর নিচে কখনো ব্যাট করেননি, এবং 5 নম্বরে তিনি অল্প কিছু 4-5টা ইনিংস খেলেছেন, খুব একটা হামরি পারফরমেন্স না, তার বেস্ট পারফরমেন্স সব 1-2-3-এর মধ্যেই। এবং সেই লিটন কুমার দাসকে এবার টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। এখন লিটন কুমার দাস আসলে কি করেছেন ওয়ানডেতে লাস্ট 8, আমরা রিপোর্টেও দেখছিলাম, আপনি বলছিলেন 8 ইনিংসে সিঙ্গেল ডিজিট বোধহয় 6টা, 4টা জিরোতে আউট হয়েছেন। তারও 8 ইনিংস লাগে, মানে 15 ইনিংস। 2023 সালে তার সবশেষ একটা 50 আছে এগেনস্ট ইন্ডিয়া, এরপরে আর তিনি 50 দেখা পাননি। সো ওয়ানডেতে টানা লম্বা অফ ফর্মে যাচ্ছেন। এখন লিটন হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার মনে করা হয়, এবং সেই লিটন কুমার দাসকে আসলে টিম একটু তাকে ব্যাক করবে এটা ধরেই নেওয়া যায়, এটা প্রত্যাশা করা যায়, কিন্তু সেটার প্রতিদানটাও আসলে লিটন কুমার দাসকে দিতে হবে। এখন ধরুন তিনি আসলে দলের বাইরে ছিলেন, আবারও ফিরেছেন। অবভিয়াসলি বাংলাদেশ মিডল অর্ডারে স্ট্রাগল করছে, এই কারণে আমাদের কোনো পিওর মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। আমাদের ধরুন টপ অর্ডারের কথা যেটা আপনি বললেন, এখন তো আমরা জানি যে তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান আছেন, উপরে টপ অর্ডারে নাজমুল শান্ত বা সৌম্য, তাদের কোনো কেউ একজন হয়তো 3-এ খেলবেন। সেক্ষেত্রে 4 নম্বর পজিশন তাহিদ হৃদয়ের, তার মানে লিটন কুমার দাসকে চিন্তাই করা হচ্ছে 5-এর জন্য। মিডল অর্ডারের কথা যেহেতু বলেছেন, আফিফকেও বলা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান, কিন্তু আফিফ আবার হচ্ছে দীর্ঘ সময় হচ্ছে টেল এন্ডার ব্যাটার হিসেবে খেলেছেন। 7 নম্বর পজিশন তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি ইনিংস তিনি খেলেছেন, 8-এ খেলেছেন। এর উপরে 5-6 কিন্তু আফিফের খুব বেশি ব্যাটিং করার সুযোগ হয়নি ন্যাশনাল টিমে। ইভেন এই যে ঘরোয়া সবশেষ লিগটা শেষ হয়েছে, সেখানেও লিটন কুমার দাস উপরেই ব্যাট করেছেন, আফিফও তাই। সো আমার মনে হয় যে এটা একটু ডিলেমা হবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। এই প্রশ্নগুলো নিয়ে সবসময় প্রশ্ন থেকে যায়, এবং আমার মনে হয় সিরিজ শেষে এই প্রশ্নগুলোর উত্তর আমরা বেশি করে খুঁজবো যদি তারা পারফর্ম করতে না পারেন।